বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি কেবল একটি অভিনন্দন বার্তা নয়, পুরো চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয় গুরুত্ব পেয়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। চিঠিতে ইন্দো প্যাসিফিক অঞ্চল ও বাংলাদেশে সামরিক সরঞ্জাম সরবরাহে যুক্তরাষ্ট্রের দৃষ্টি গভীরভাবে পর্যবেক্ষণে রাখা উচিত বলে মনে করেন তারা। সুফিয়ান ফারাবির রিপোর্ট। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারি অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চিঠিটি শুধু অভিনন্দন জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের সঙ্গে কোন কোন বিষয়ে কাজ করতে বিশেষ আগ্রহ যুক্তরাষ্ট্রের সেটাও স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প। এমন অভিমত এই বিশ্লেষকের। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তাদের চাহিদা কীরকম বা তারা বাংলাদেশকে কি চোখে দেখে বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকার অন্তত কিভাবে দেখছে সেটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। তো সেটাও একদিক থেকে আমাদের জন্য ভালো হয়েছে যে এখানে রাগঢাক নাই। আমরা প্রকৃতই জানি যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা কীরকম এবং বাংলাদেশের সঙ্গে তারা কিভাবে সম্পর্কটা নির্মাণ করতে চায়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অন্যদিকে চিঠির দ্বিতীয় প্যারার শুরুতেই ইন্দো প্যাসিফিকের প্রসঙ্গ টেনে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কথা সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প। তার দৃষ্টিতে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট। বাণিজ্যিক সম্পর্কে ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব দেন ট্রাম্প। রুটিন ডিফেন্স এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নত মানের সামরিক সরঞ্জাম সরবরাহের কথাও তুলে ধরেন। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যিই সামরিক সরঞ্জাম দিতে আগ্রহী বাংলাদেশকে? ঠিক প্রথমেই সন্দেহ করা উচিত নয়, পরিষ্কার মনে আলোচনা শুরু করা উচিত এবং সেই আলোচনার ভিত্তিতেই আমাদের যা সক্ষমতা এবং মার্কিনীদের যা সক্ষমতা, কারণ আলোচনায় যে বিষয়টি আসবে উভয় দেশের আইন কানুন সেগুলোও কিন্তু এখানে একটি প্রভাব রাখবে। কতটা তারা আমাদেরকে দিতে পারবে আবার কতটা আমরা গ্রহণ করতে পারবো সেই বিষয়গুলো কিন্তু সেই পর্যায়ে বোঝা যাবে। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপরিধির সুস্পষ্ট ধারণা পাওয়ার বিষয়টিকে ইতিবাচক মনে করছেন উভয় বিশ্লেষক। এবং আমাদের যে ভারত উপমহাদেশ। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।